কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে ফিলিস্তিন বিজয়, বাইতুল মাকদিস বিজয়। এই বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের কবজায় রয়েছে, ইহুদিদের কাছে রয়েছে, কিন্তু এটা হিজরি 16 সালে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটা বিজয় করেছেন, তার হাতে ছিল এটার দায়িত্ব। কিন্তু পরবর্তীতে এটা ইহুদিরা এটা নিয়ে যায়। তারপরে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনিও এটা বিজয় করেছিলেন, এবং ভবিষ্যতে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন সেটার বিজয় হবে। তাহলে এই ঐতিহাসিকগণ বলছেন যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন তিনি বিজয় করেছেন। সম্মানিত হাজিরিন, এই ঘটনা যেহেতু আপনাদের সামনে বললাম, তাহলে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই বাইতুল মুকাদ্দাস কিভাবে বিজয় করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই বাইতুল মুকাদ্দাস কিভাবে বিজয় করেছেন? হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে গিয়ে ইহুদিদের সাথে যুদ্ধ করে বিজয় করেছেন? না, ইহুদিদের সাথে যুদ্ধ করে বিজয় করেননি, খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে তিনি বিজয় করেননি। তিনি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হলেন, তার একটি চাকর ছিল, তার একটি গোলাম ছিল, তার গোলামকে উটের পিঠে চড়িয়ে নিয়ে তিনি উটের রশি ধরে টেনে টেনে সেই বাইতুল মুকাদ্দাসের প্রাঙ্গণে তিনি গিয়েছেন। এই দৃশ্য দেখা মাত্রই ইহুদিরা, এই দৃশ্য দেখা মাত্রই খ্রিস্টানরা বলল যে উমর এত আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, তার কি মানবতা, দেখো সে নিজে পায়ে হেঁটে এসেছে, কিন্তু তার চাকরকে, তার গোলামকে উটের পিঠে চড়িয়ে এনেছে। এই দেখে তারা বাইতুল মুকাদ্দাস উমরের হাতে দিয়ে দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। কেমন মানবতা তাদের ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তাদের আরো অনেক কিছু জানা ছিল। পারস্যের বাদশারা, রোমের বাদশারা বলতো, সৈন্য সামন্ত পাঠাইতো যে যায় দেখো তো উমরের সাম্রাজ্যটা কেমন, উমর যে রাজা, উমর যে খলিফা, তার সাম্রাজ্যটা দেখে আসো। তারা এসে দেখলো যে উমর একটা গাছের নিচে মাটির উপরে শুয়ে আছে, মাথায় কোনো বালিশ নাই। তার সৈন্যরা এসে বলল, বাদশা যে দূত প্রেরণ করেছিল, তারা এসে দেখলো যে উমর এইরকম মাটির উপরে, ধুলা বালুর উপরে শুয়ে আছে, মাথার নিচে কোনো বালিশ নাই। এই কথা পারস্যের বাদশা, রোমের বাদশাদেরকে গিয়ে যখন তারা বলল, তখন তারা বলল যে জেনে রাখো যে উমর অনেক প্রভাব প্রতিপত্তিশালী, যে উমর অনেক কিছু করতে পারতো, নিজের জন্য অনেক কিছু করতে পারতো, কিন্তু সে সাধারণ জীবন যাপন করে। তোমরা জেনে রাখো একদিন আমার এই সাম্রাজ্য, আমাদের এই সাম্রাজ্য, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য উমরের হাতে চলে যাবে। ঠিক তাই গিয়েছিল। তাহলে আদর্শের মাধ্যমে মানুষকে প্রভাবিত করা যায়, আদর্শের মাধ্যমে মানুষকে প্রভাবিত করা যায়। তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়নি, তলোয়ারের মাধ্যমে কাউকে মুসলমান বানানো হয়নি। আদর্শ দেখে, সাহাবীদের আদর্শ দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে তারা ঈমান এনেছে। সম্মানিত হাজরিন, তাহলে বাইতুল মুকাদ্দাস বিজয় হচ্ছে কিয়ামতের একটি আলামত।